আমি জানতাম আমার আমার ঠাকুরে তো কঠোর হতে পারেন না। ঠিক ঠিক ফিরে এলে তুমি আমাদের কাছে, ঠিক ফিরে এলে আমার অগ্নিদেব আমার কাছে ফিরে এসেছে। আপনি কি কইছেন? কি কইছেন? মু আপনার কেউ হই নাই। হ্যাঁ, কি কইছেন আপনি এগুলো? অগ্নিদেব আপনি কি করতেছেন? আপনি এরকম ভাবে আমার গায়ে পড়ছেন কেন? শহরের মাইয়াদের প্রতি লাজ শরম নাই? বাবা, তুমি মায়ের সাথে এরকম ভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? মু কারুর বাবা না আছি, মু কারুর স্বামী না আছি। বাবা 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 বাবা, মুর কোনো সন্তান নাই। তুমি এমন কেন করছো? তুমি আমাকে চিনতে পারছো না? তুমি আমাদের ঝিলিককে চিনতে পারছো না? আমাদের মেয়ে ঝিলিক, আমি আমি তোমার স্ত্রী। তুমি তুমি তোমার আলোকে চিনতে পারছো না? আপনি মোর নিকটে না আসিবেন। মু কারুর পিতা না, মু কারুর পতি না। রুংলি রুংলি রুংলিকে ভালা পায়, মু রুংলির সাথে বাহাঘর করিব। মোদি ভাই, বৌদি ভাইকে আমি এতবার করে বললাম যে বৌদি ভাই প্লিজ তাড়াতাড়ি এসো, আমার তোমাকে দরকার, আর্জেন্টলি এসো। বৌদি ভাই ফোন ধরছে না, আমাকে ইভেন একটা কল ব্যাক করছে না। বৌদি ভাই কি বুঝতে পারছে না যে আমি সত্যি একটা প্রবলেমের মধ্যে আছি? অ্যাটলিস্ট আমাকে একটা কল ব্যাক তো করবে বৌদি ভাই। তোমার পিকু বিয়ে করছে, পিকু ওয়েডস শালিনী। রশনি, পিকুই বিয়েটা করে এটা বুঝিয়ে দিচ্ছে যে ও তোমাকে হারিয়ে ফেলেছে। মিথ্যে, সব মিথ্যে। পিকু আমাকে একটুও ভালোবাসে না। ওকে ভালোবাসলে জাস্ট কয়েকদিনে ও আমাকে ভুলে যেতে পারতো না। রিয়াংশ ঠিকই বলে রিয়াংশ যে পিকু তো আমাকে কখনো ভালোই বাসেনি। ভালোবাসলে ও এই বিয়েটা করতে পারতো না। তো আমাকে ভালোবাসেনি, কখনো ভালোবাসেনি পিকু আমাকে। কেন করলি পিকু? কেন করলি? আমাকে অপমান করে, আমাকে কষ্ট দিয়ে তুই ভালো থাকবি তো পিকু? ঠিক আছে, এবার আমিও দেখিয়ে দেবো যে তোকে ছাড়াই এই রোশনি সিংহরায় কতটা ভালো থাকতে পারে। আমিও দেখিয়ে দেবো তোকে। শেষ, রশনি তো কোনো রেসপন্ড করলো না। ও আবার ক্রস চেক করবে না তো? উফ, কিচ্ছু করবে না, বেকার টেনশন করিস না তো। দেখ শেষ, রশনি যদি বিয়ে বাড়ির ভেন্যু অব্দি চলে যায় আর পিকুকে দেখেও ফেলে, ওই অব্দি ঠিক আছে। কিন্তু রশনি যদি পিকুর সাথে একবার কথা বলে ফেলে, পুরো কেস খেয়ে যাবো আমরা। সারাক্ষণ খালি টেনশন করিস বেকারের। কোনো কেস খাবো না, বেকার এত অ্যাংজাইটি করিস না তো। রিয়াংশ, আমি রশনিকে চিনি, বুঝেছিস? এতদিন ধরে, এত বছর ধরে চিনি আমি ওকে। ওই সব কিচ্ছু করবে না। দেখ, আমার যতদূর মনে হয় খুব বেশি হলে হয়তো ওখানেও যাবে আর গিয়ে হয়তো দূর থেকে দেখবে, কিন্তু যেই ও পিকুকে দেখে নেবে ওখানে, ব্যাস অমনি দুয়ে চারটা তো হয়ে যাবে না। আমরা যে মিথ্যে টোপটা ওকে দিয়েছি বিয়ের, মানে পিকুর বিয়ে, সেটাও আরামসে গিলে নেবে। টাচউড, তাই যেন হয়। কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। তুই টেনশন করিস না, ফালতু। তুই টেনশন করছিস এখানে? হ্যাঁ, ওইদিকে পিকুর কি অবস্থা করেছি আমরা? জোকের মতন অবস্থা করে দিয়েছি। সেটা বেকার এত ভাবছিস। ও ছেলেটা নিজের সংসার চালানোর জন্য কি একটা ইভেন্ট ম্যানেজমেন্টের জব ধরেছে জানিস? আর এদিকে আমরা ওর জীবনটাকে ইভেন্ট বানিয়ে দিয়েছি, একটা মিথ্যের বিয়ের কার্ডই ছাপিয়ে দিলাম। আরে শেষ, সেসব আমি বুঝলাম, কিন্তু রশনি রেসপন্ড করতে এত লেট করছে কেন? আচ্ছা শেষ, এত কাট করে পড়ালাম, রশনি রাজি হবে তো? না, হবে না। রিয়াংশ বলেছিলাম। এই কি রশনি, তুমি এভাবে ছুটতে আসছো কেন? আর ইউ ওকে? এভরিথিং ইজ অলরাইট? তুমি বিয়ে করবে আমাকে?
এই তো টোপ গিলেছে, মাছটাকে এবার খেলাই। রশনি, এইটা বলার জন্য তুমি এইভাবে চুপতে চুপতে এলে? আরে বাবা, আমি তোমাকে বিয়ে করব বলেই তো এনগেজমেন্টটা করলাম, তাই না? আমি তোমাকে আজকেই বিয়ে করতে চাই রিয়াংশ। ওফ মামুনি, তুমি বললে বিয়ে কেন, ফুলসজ্জাও করে ফেলবো এক্ষুনি। রশনি, আজ মানে বাড়ির তো কেউ জানে না। রিয়াংশ, বিয়েটা করলে আমাদেরকে আজকেই করতে হবে। প্লিজ রিয়াংশ, আমার হাতে আর সময় নেই। পিকু যদি আমাকে ছাড়া ভালো থাকতে চায় তাহলে আমিও পিকুকে দেখিয়ে দেবো যে আমি তোমার সাথে কতটা ভালো আছি, তাই না? আর তাছাড়া বাড়ির লোকের তো তোমাকে নিয়ে কোনো অসুবিধা নেই। ওরা তো এমনিতেই চায়, মানে দাদা, তারপর বাবা, ছোট বৌদি, ওরা তো সবাই চায় যে আমার তোমার সাথে বিয়ে হোক। ওদের তো কোনো সমস্যা নেই, তাহলে আর বিয়ে করতে আমাদের। বৌদি, বৌদি ভাইয়ের কাছে আমার জন্য মনে হয় আর কোনো সময় নেই রিয়াংশ। তাই আমিও ঠিক করেছি যে কারোর পারমিশনের জন্য আমি আর ওয়েট করতে পারবো না। তুমি শুধু বলো, তুমি কি রাজি? তাহলে সামনে একটা মন্দির আছে, ওখানে কি আমরা বিয়েটা করে নেবো? বলো না। আমি শুধু চাই তুমি ভালো থাকো। মেয়ের তো পুরো লেজে আগুন লাগার দশা। খুব খুব ভালো থাকো, বেশ আনন্দ থাকো। ঠিক আছে রশনি, তুমি যেটা চাইছো সেটাই হবে। আমরা আজই বিয়ে করব, তার জন্য আমাকে যা করতে আমি তাই করবো, কেমন? ওই সামনে একটা মন্দির আছে না, ওখানে কি আমরা বিয়েটা করে নেবো? আচ্ছা, আমি তাহলে রেডি হয়ে আসছি। কি? হ্যাঁ, কি বলেছিলাম? ডাউট করছিলি? এটা আমার প্ল্যান, মেহুলির প্ল্যান। কোনোদিন ফেল হয়? এমন জাল পেতেছি, পাখি তো ধরা পড়বেই। এবার সেই পাখিকে সেই জাল থেকে বের করে নিয়ে এসে আমাদের খাঁচায় পুড়ে দিতে হবে, ব্যাস। পার্মানেন্টলি। ও আচ্ছা শোন, এক সেকেন্ড, একটা ইম্পর্টেন্ট কথা। কি হয়েছে? আমি তোকে না একটা রেজিস্ট্রারের নাম্বার পাঠাচ্ছি। বিয়েটাকে কিন্তু রেজিস্টার করিয়ে নে। রেজিস্ট্রি না করলে তুই রশনিকে আটকাতে পারবি না। পাঠিয়ে দিয়েছি। ওকে, जैसा आप चाहे। এটা কি করে সম্ভব? তুমি আবার আমার সাথে ঠাট্টা করছো না? দেখো, এরকম ভাবে কথা বলতে নেই। তুমি এরকম ঠাট্টা করো না আমার সাথে। তুমি ঠাট্টা করছো তো করো না, এটা করো না। তুমি দয়া করে এই ঠাট্টাটা করো না আমার সাথে। কেন এমন করে কথা বলছো তুমি? তুমি বলো।